আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু ধরো বিয়েটা সত্যি হয়ে গেল, তারপরেও যদি ও মন বসাতে না পারে? বলছি, আমাদের সাথে এত ফর্মালিটি করার কি কোনো দরকার আছে? না না, ফর্মালিটির কি আছে, আমরাও তো যা জল খাবার খাবো। আপনারা শুরু করুন। রোহিণীটাকে কতদিন পরে দেখবো। আগে ওকে দেখি, কোথায় সে? অপা আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। যা হচ্ছে ঠিক হচ্ছে না। অনেকে যেটা কি করছে, কেন করছে? শেষবারের মতো বলছি, ওনাদের সামনে কোনো রকম অসভ্যতামি করবে না তুমি, মনে থাকে জানো? রোজে কখন আসার? এই তো এসে গেছে। এইসব কতক্ষণ ধরে ওয়েট করছে। চ যাও প্রণাম করো। না না, ঠিক আছে, ঠিক আছে। ধুস, আজকালকার দিনে কেউ প্রণাম করে নাকি? বসো 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 বসো। হাই রোহিণী। কেমন আছো? ভালো আছি। যাক, রোহিণী দিদি এনাদের সামনে কিছু না বলে ভালোই করেছে, কিন্তু যা হচ্ছে সেটা তো রোহিণী দিদি মন থেকে মেনে নিতে পারবে না। রোহিণী, তোমরা দুজন তো একে অপরকে অনেক দিন ধরে চেনো, আর আমার ছেলে কি চায় আমি খুব ভালো করে জানি। এখন তোমার যে এই বিয়েতে কোনো অসম্মতি নেই সেটা তুমি নিজের মুখে একবার বলে দাও, তাহলেই হয়ে গেল। 4 হাত এক করে দেবো। আগেই 4 হাত এক করে দেবেন মানে? আগে কথাবার্তা এগোক। উফ সূর্য, সত্যি তুমি না, এই হলো মেয়ের বাবাদের সমস্যা। মেয়ের বিয়ের নাম শুনলে কিছুতেই মেনে নিতে পারে না। এই পুরো ব্যাপারটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিচ্ছু বলছো না। এত বড় অন্যায়টা তুমি হতে দেবে? অনেকের 3টে জীবন এতে নষ্ট হয়ে যাবে, কেন বুঝতে পারছো না বলো তো? শ্যামলী, আমি কিন্তু আগেও বলেছি, রোয়ের বিয়ের ব্যাপারে মামনি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। তুমি আর কোনো আলোচনা আমি চাই না। দাদাভাই যে কেন এমন করছে কে জানে। বলছি, যেই কথা হচ্ছিল, আমার মেয়ের কিন্তু এই বিয়েতে কোনো অসম্মতি নেই। না না অপরাজিতা, তুমি বললে তো হবে না। দেখো, এই ডেটিং অ্যাপের যুগে আমরা ভাগ্য করে বাড়িতে বসে মিষ্টি খেয়ে পাত্রপাত্রী দেখছি বটে, কিন্তু রোহিণী কি চায় না চায়, মানে বিদেশ গিয়ে ঘর সংসার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা সেটা তো জানতে হবে নাকি? রোহিণী, তুমি বলো, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? আমি তো আজ রোহিণী দিদির হয়ে কিচ্ছু বলতে পারছি না। বাড়ির সম্মান বজায় রাখতে গিয়ে রোহিণী দিদির জীবনটা নষ্ট হয়ে যাক, এটাও যে আমি চাই না। রোহিণী দিদি, তুমি আজ নিজের মুখেই মন্দারের কথাটা বলে দাও, তারপর যা হবে আমি বুঝে নেব। রো, এরম চুপ করে না থেকে মনের কথাটা বলে দেওয়াটাই বেটার। না, আমার কোনো অসুবিধা নেই বিয়ের পর বিদেশে চলে যেতে। তোমরা সবাই দিন ঠিক করো। এটা কি বললো রোহিণী দিদি?
আমি বললাম না আমার মেয়ে এই বিয়েতে রাজি আছে, ব্যাস তাহলে তো হয়েই গেল, আর তো দেরি করার কোনো মানেই হয় না। আমি কালই পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে বিয়ের যে ডেট রয়েছে, মানে একদম সামনেই যে ডেটটা রয়েছে ওটা ফিক্স করে ফেলবো। আচ্ছা, আমার যে কি আনন্দ হচ্ছে, ঋষভ বিদেশে যাওয়ার আগেই বিয়ে করে একেবারে বউকে নিয়ে অ্যাব্রডে চলে যাবে, দুজনে মিলে ওখানে সেটেল করবে। উফ ঠাকুর, খুব খুশি হয়েছি আমি। যাক বাবা, কি যে নিশ্চিন্ত লাগছে আমার। যাই, পুরোহিত মশাইকে ফোনটা বরং সেরে ফেলি। বৌমা, তোমার মেয়ে, তাও বলছি যা করছো ভেবেচিন্তে করছো তো? মেয়েটার জীবনের প্রশ্ন। সেই জন্যই তো সিদ্ধান্তটা নিলাম কাকিমা, যাতে আমার মেয়ের জীবনটা ভালোভাবে কাটে। আচ্ছা রোহিণী মা, তুই আমায় একটা কথা বলতো, তুই সত্যি মন থেকে এই বিয়েটা করতে চাস? কি হচ্ছে কি মন্দার? কেউ দেখে ফেললে কি হবে বলতো? আমি আমার হবু বউকে জড়িয়ে ধরে আদর করব, তাতে যে যা বলবে বলবে, যা করার করবে, তাতে আমার বইই গেল। সূর্য, কি চাও বলো তো তুমি? তুমি তো শুনলে রোহিণী নিজের মুখে বললো, তারপরে এইসব কথা কেন বলছো? কেন ওর মাথাটা গুলিয়ে দিচ্ছ? না না বৌমা, ও কথা বলেনি। না মানে রোহিণী যদি রাজি থাকে তাতে তো কোনো কথাই নেই, কিন্তু ধরো বিয়েটা সত্যি হয়ে গেল, তারপরেও যদি ও মন বসাতে না পারে? কাকিমা, আপনারা প্রথম থেকেই কেন এরকম ভেবে নিচ্ছেন একটু বলবেন আমাকে? আমি মামুনি একদম ঠিক কথাই বলেছে, ও নিজেকে বদলে নেবে, শি স্ট্রং না। রোহিণী, রোহিণী শোনো, রোহিণী শোনো।